আজ একদম একটা সিম্পল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন বাদে ব্লগ করছি, আর আজকের ব্লগটা কোনো ফ্যামিলি ব্লগ নয় বা কোনো অকেশনও নেই। একদম বাড়িতে থাকলে আমরা কি করি না করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর পুরোটাই কিন্তু বৃষ্টি রিলেটেড। বৃষ্টি আমার সাথে কি করে, ওর বাবার সাথে কি করে, সেই সব নিয়ে আজকের ব্লগ। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতেও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। পুজো হতে না হতেই এক হাতে ধূপকাঠি, পটাপট। এই যে পটাপট মুখে, হ্যাঁ আমি দেখে ফেলেছি। মুকুল দানাগুলো যে তোমার মুখে হাঁ করে দেখি। আয় আয়, ধূপকাঠি দেখা দেখা তো মুখে। তু বুড়ি। আজ বৃষ্টির স্কুল ছিল, কিন্তু আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর এখানে অভিক অফিস যাওয়ার আগে সে বৃষ্টির সাথে দেখা হয়ে গেছে। এসে ওই জন্য পাপার কাছে একদম ভীষণ আদর খাচ্ছে, আদর করছে। আর যত খেলা, অভিকের না এই টাইমটা একটুখানি এনার্জি পেয়ে যায় বৃষ্টির সাথে খেলে। আর তারপর আসলে অনেক এনার্জি নিয়েও কাজে যেতে পারে। এখানে দেখো না, আমি কাগজটা মাথা থেকে সরিয়ে দিচ্ছি, বৃষ্টি আবার গিয়ে লাগিয়ে দিচ্ছে। এরকমই দুষ্টুমি করতে থাকে। আর তারপরে ওর দিনটা শুরু হয় আমার সাথে। ক্যান্ডি খেতে খেতে ওনাকে নেল পালিশ পরবে। হ্যাঁ মেয়েটা মেয়েটা এত পাকু হয়ে গেছে। সিঁদুর পড়াচ্ছি, ও আমার সিঁদুর পড়াটা নিয়ে ও একেবারে সবসময় কি পড়েছি কি না পড়েছি। আর বেশি চুলগুলো দেখো শ্যাম্পু করার পরে, দেখা সবাইকে দেখা। হ্যাঁ এই হচ্ছে বৃষ্টির চুল। হ্যাঁ খুকুর গোছা ভরা চুল। সুন্দর লাগে, সুন্দর লাগছে। আমি বসে বসে এখন নেল পালিশ পরছিলাম, আর চলে এসছে। এসে এবারে আমাকে নেল পালিশ পরিয়ে দাও, আমি নেল পালিশ পরবো, আমি মেকআপ করবো। সারাক্ষণ শুধু নিজে কি সাজবে, কি করবে, কি না করবে। এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এবার, তাই না? তাই না বিট্টু? তাই আমরা একটুখানি স্নান ধান করে এসে এখানে জানলায় বসে রোদ পোয়াচ্ছি। এই শীত যে মানে আসছে, আর এই টাইমটা আমরা সারাক্ষণ স্নান করে এসে জানলার কাছে বসে থাকি। আচ্ছা পড়াবো, চলো চলো আগে ওকে নেল পালিশ করিয়ে দিই, তারপর কথা বলবো। তাহলে কোথায় পাবো আমি? তাই সাজুনে বুড়ি, সাজুনে বুড়ি, সাজুনে বুড়ি। বৃত্তি পায়ে নেল পালিশ পরে নিয়েছে, পাকা বুড়ি। এবার বলে হাতে না, হাতে হবে না মা, হাতে না, স্কুল আছে মা। করে না মা, স্কুল আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেখানে আমি যাবো সেখানে চলে আসবে, যেখানে আমি যাবো সেখানে চলে আসবো। আর মা মানে ক্যামেরার সামনে বসে আছে, মানে কি না কি করছে, তাই না? এখন জানো তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আর এই টাইমটা এখন মানে কালী পুজো কবে চলে গেছে, কালী পুজোর পোকা যেন এখন আসছে। এখন মানে কামড়ে দিলে কি জ্বালা হয়। আর মশার উৎপাত তো আছে, সেটা শীত হোক, বর্ষাকাল হোক, গ্রীষ্মকাল হোক, যখনই হোক না কেন এখন মশার উৎপাতটা লেগেই আছে। তোমার চুলটা আমি বেঁধে দেবো। হ্যাঁ এরকম করে চুলটা এত ঝাঁকড়া হয়ে গেছে না, আমার কেটে দেবো। 18 মাসের চুল, এখনো কাটা হয়নি। কি মম করেন তোমরা, অনেকে জিজ্ঞাসা করো চুলটা এখনো কেন কাটা হয়নি। তো কাটবো, তিরুপতিতে যাবো, ওখানে গিয়ে ওর চুলটা দিয়ে আসবো। আর ওকে আমি সবসময় এরকম ফুল স্লিভ জামা কাপড় পরাই, মানে ইদানিং পরাচ্ছি। দাঁড়ো, লাগছে লাগছে কেন পরা না? এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না, ওই জন্য বৃষ্টিকে আমি সবসময় একটু ফুল স্লিভ জামা কাপড় পরাচ্ছি। তারপর ওই মশা আর পোকার উপদ্রব বেড়ে গেছে। মানে ওই লাইটের পোকাগুলো এমন কামড়ালে পরে এত জ্বালা করে না, সেই জন্য আমি সবসময় ইউজ করছি লাভলাভ ন্যাচারালস এর এই আয়ুর্বেদিক আফটার বাইট টার্মারিক বাম, যেটা কিন্তু অ্যান্টিসেপটিক আছে। আর এটা রিলিফ করবে মসকিউটো ইনসেক্ট বাইট থেকে। আর এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট আছে। এবার দেখাই তোমাদের প্রোডাক্টটা। এই যে বৃষ্টির নানান ধরনের অঙ্গি ভঙ্গি এখন শিখে গেছে। এই যে হলুদ রঙের আছে, যেহেতু এর মধ্যে টার্মারিক আছে। আর এটা রিলিফ করবে, হলুদটা রিলিফ করতে হেল্প করে। আর সাথে আছে হচ্ছে পুদিনা, যেটা একটা কুলিং এফেক্ট দেয়। তো আমি দেখো এখান থেকে এইভাবে প্রোডাক্ট নিয়ে নিয়েছি। আর তারপরে যেখানে যেখানে ওর ধরো মশা কামড়েছে সেই সব জায়গাতে আমি অ্যাপ্লাই করে দেবো। এখানে যেমন ধরো মশা কামড়েছে, আমি এখানটায় অ্যাপ্লাই করে দিলে ইনস্ট্যান্ট একটা ঠান্ডা মানে কুলিং এফেক্টটা হবে। আর সাথে করে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর সাথে করে কিন্তু অনেকটা রিলিফ পাবে।
এখানটা তো একটু অ্যাপ্লাই করে নেবো। হ্যাপি হ্যাপি বেবি বলি বাবা যেমন ইউজ করে আমার খুব হেল্প হয়েছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে চেক করতে একদম ভুলো না। কৃষ্ণনগর থেকে এসে আমি টুকটাক কি কেনাকাটি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ফোটাতে কি পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে আমি দেখিয়ে দিই যে টাইম আছে যখন দেখিয়ে দিই যে কি পেয়েছি, নাহলে পরে গিয়ে আমি ভুলে যাব। এটা দিয়েছে হচ্ছে আমার ভাই, ব্লু কালারের ফুল স্লিভ টপ। এটা ভীষণ সুন্দর, পরলে পরে খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ ছোট হয়েছে একটু ক্রপের মধ্যে আছে, কিন্তু হ্যাঁ হাই ওয়েস্ট জিন্স বা কিছুর সাথে পরলে, প্যান্টের সাথে পরলে আশা করছি খারাপ লাগবে না। বৃষ্টিবেলা একটু ছোট হয়েছে, অ্যাকচুয়ালি ক্রপ টাইপের আছে। ক্রপ যদিও আমি পরি না, কিন্তু একটু মানে তখন পরে ভালো লাগছিল। ফুল স্লিভের মধ্যে আছে। এটা একটা দিয়েছে, আর একটা দিয়েছে হচ্ছে কুর্তি। ওর কাছ থেকে আমার জিনিস নিতে প্রচন্ড ভয় লাগে। আমি ওকে সবসময় বলি ভাইকে যে না বাবা আমাকে তুই দিস না, তোকে দিলে পরে মানে তুই আমাকে দিলে পরে তোকে তার ডবল দিতে হবে। তো বলে না না এবছর তো তোকে নিতে হবে এরকম করে, যেহেতু জব করছে সেই জন্য জোর করে দেবে আর কি। তো সেই জন্য এই যে পিঙ্ক কালারের আরেকটা, এটাও বেশ পছন্দ হয়েছিল। তারপরে এটাও নিয়ে নিয়েছি। হ্যাঁ বৃষ্টির ফেভারিট পিঙ্ক কালার, সেই জন্য আরো এটা নেওয়া হয়েছে, কারণ ওর এটা বেশি পছন্দ হয়েছে। এটা নাও মাম্মা, এটা নাও করে, তো এই জন্য এটা নিয়েছি। তো স্নেহা দিয়েছে আমাকে এই হুডিটা। এটা তো ভীষণ সুন্দর, ঠান্ডা আসছে এবার। আচ্ছা যাই দেখাচ্ছি তাই ওর ফেভারিট, এরকম হুডি একটা রেড কালারের। এটা ভীষণ সুন্দর। এটা ব্লু কালারের জিন্স দিয়ে পরলেও ভালো লাগবে, ব্ল্যাক কালারের প্যান্ট দিয়ে পরলেও ভালো লাগবে। তোমার ফেভারিট রেড। এবার হচ্ছে ক্রিসমাসে আমি এই কালারটাই মানে এই হুডিটাই পরে বেরোবো। তুমিও রেড কালার পরবে, তোমাকেও তো একটা রেড কালার দিয়েছি, সেটা পরবে তুমি। আর হচ্ছে আরেকটা সোয়েটার পেয়েছি উইনচিটার, যেটা হচ্ছে হোয়াইট কালার, যেটা আমাকে ফটিক দিয়েছে। তবে ওটা অনলাইনে যেহেতু নেওয়া, তার আগে আমি এখানে চলে এসেছি, তো সেটা আমার হাতে এখন নেই। যবে হাতে পাবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। মা যাবে কৃষ্ণনগর, তারপর যখন আবার মা আসবে তখন মা সাথে করে নিয়ে চলে আসবে, কিংবা ওরাও মাঝে মাঝে কলকাতায় আসে, তো তখন একটা মামা দিয়েছে, ফটিক মামা একটা সোয়েটার দিয়েছে হোয়াইট কালারের। তো সেটা পরে দেখাবো। আর ভাইফোঁটার পরেই যেহেতু আস্তে আস্তে ঠান্ডা পড়ে যায় না, কৃষ্ণনগরেও ঠান্ডা পড়ে যায়, সেই জন্য ফোটার গিফট বেশিরভাগই সোয়েটারই হয়। আর এই একটা কুর্তি যেটা আমি নিয়েছি, মায়ের অনেকটা কুর্তি। হ্যাঁ তোমার এই পিঙ্কটাও ভালো লাগে। মায়ের অনেক কটা কুর্তি কিনেছিলাম, তো তার সাথে আমিও এটা নিয়েছি, একদম ফুসিয়া পিঙ্ক কালার। তবে এটা না অনেক বড় এক্সেল, কিন্তু আমি নিয়ে নিয়েছি কারণ আমি এখন যেহেতু বেলি ফ্যাট আছে না, একটু লুজ ফিট পরতেই আমার বেশি ভালো লাগে। তো ভেবেছি ঠিক আছে লুজ হোক কিন্তু আমি এটা নেবো, কারণ কালারটা আমার এত ভালো লেগেছে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের কৃষ্ণনগর থেকে নিয়ে আসা শপিং। বৃষ্টিগুলো তো দেখিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো রিলসে দেখে নিতে পারবে, বা ফেসবুকও দিয়ে দিয়েছি আর ইউটিউবেও দিয়ে দিয়েছি ছোট করে, যে বৃষ্টির জন্য কি কি শপিং করেছি ওখানে গিয়ে। আমরা বেরোলাম একটু সন্ধ্যাবেলা, কেনাকাটি করার আছে, কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে, তাই জন্য যাবো হচ্ছে রাসমণি বাজার। কেন আনলি মামা? এটা কোথাও বেরোলেই একটা করে খেলা ধর নিয়ে আসবে, তারপর সেটা রাস্তায় ফেলে যাবে। চলো যাওয়া যাক। বাহ সেগুলো নেওয়ার ছিল, একটা 24-এর ফেস ওয়াশ না আছে, আর এটার সাথে বাই ওয়ান গেট ওয়ান, আর এই ক্রিমগুলো সানস্ক্রিন। সো আমরা যখন বেরোলাম মাকে বললাম তাহলে মাসকাবাড়িটা করেই নিই, কারণ আর তো বেশি দিন নেই মাস পড়তে। টুকটাক যা যা কেনার আছে সেগুলোও কিনে নেবো। আর হ্যাঁ আমি শিলনোড়া কিনে এনেছি একটা, আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা শিলনোড়া কিনবো, তো সেই জন্য এটা নিয়ে এসেছি, একদম ছোট সাইজের। যেখানে চলে এসছে সমস্ত যা যা জিনিস, এক তো জিনিসপত্র কিনে আনো, তারপর আবার লিস্ট মিলে সেগুলো ঠিকঠাক দিয়েছে নাকি দেখা, এটা অনেক টাইমের একটা ব্যাপার। এই সমস্ত মাসকাবাড়ির জিনিসপত্র নিয়ে বসেছি, এখন এক এক করে সমস্ত কিছু গোছানো হবে, আর সব
স্টোর করা হবে আর কি। আর আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে লিস্ট মিলিয়ে মিলিয়ে তোলা হবে, না হলে কি আছে না আছে সব গুলিয়ে যায় আর কি। তো সব লিস্ট মিলিয়ে মিলিয়ে তুলি, আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, যে তারপরে কথা হচ্ছে, আগে এগুলো গুছিয়ে বাবা মিষ্টি দেখো। বাবা করাতে যায়নি, আমার বিয়েতে যায়নি মা, আমাদের ঘোরা করে যায় না। বাড়ির সামনে দিয়ে একটা বিয়ের ওই বাজনা গেল, সাথে বড় গেল ঘোড়াই করে। আর বৃষ্টির কত কোশ্চেন, মা বাবাকে এরকম করে বিয়ে করতে গেছিল, বাবা কেন যায়নি ঘোড়া করে, কেন কি হয়েছে, ওর হাজারো কোশ্চেন, ওর কোশ্চেন শেষ হয় না। একটা কিছু যদি দেখে নেয় ব্যাস, তারপর কোশ্চেন আর কোশ্চেন, কোশ্চেন আর কোশ্চেন। হ্যাঁ চোখ মুখ করে ফুলে গেছে ঘুমিয়ে 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 ঘুমিয়ে। ও রে বাবা, সো এই ব্লগটা আমি এখানেই শেষ করবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।